পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম দয়াল দয়াপরবশ হয়ে স্বয়ং দর্শন যে দেন এবং সকল বিপদ থেকে যে তিনি রক্ষা করেন তার প্রমাণ। আজ আমি বলবো এক বৃদ্ধার কাহিনী। তিনি পার্বত্য অঞ্চলের অধিবাসী। কৃষিক্ষেত ছাড়া তার অন্ন সংস্থানের জন্য আর কোনো পথ ছিল না। তো সেবার প্রায় সকলের জমির ফসলেই পোকা লেগেছে এবং ওই পোকা লাগায় সকলের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখে বৃদ্ধাটি ভীষণভাবে ভয় পেয়ে গেলেন। তিনি ঠাকুরকে ডাকতে লাগলেন, দয়াল তুমি রক্ষা করো। সারাক্ষণ তার মনে ভয়, এই বুঝি তার জমির ফসলে পোকা লেগে গেল। তিনি সকল সময় ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো বলতে থাকেন এবং ঠাকুরের প্রতিকৃতির সামনে বসে কাঁদতে থাকেন। খাওয়া নাওয়া ভুলে সারাক্ষণ তিনি ঠাকুরের কাছে বসে আছেন। এমত অবস্থায় কখন যেন তার চোখে একটু ঘুম এসে গেছে। তিনি ঘুমিয়ে পড়েন এবং মাঝরাত্রে তিনি শুনতে পান তার দরজায় কে যেন কড়া নাড়ছে। কড়া নাড়ার এই শব্দে বৃদ্ধাটির ঘুম ভেঙে গেল। তিনি দরজা খুললেন এবং দরজা খোলা মাত্রই তিনি দেখতে পেলেন সাদা পোশাক পরা এক বিরাট সুপুরুষ তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেই বৃদ্ধাটির তাকে চিনতে দেরি হলো না। তিনি বুঝতে পারলেন তার জীবন মালিক, জীবন স্বামী তার সামনে দণ্ডায়মান। তিনি আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তার মনে তখন শক্তির সঞ্চার হলো। সেই দণ্ডায়মান পুরুষ তাকে বললেন, তোর জমি কোথায়? তখন বৃদ্ধাটি আনন্দে তার জমির দিকে তাকে নিয়ে এগিয়ে যেতে থাকলেন। কিছু দূর যাওয়ার পর ওই সুপুরুষ মানুষটি বললেন, তুই বাড়ি যা। কথা বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। যেই না অদৃশ্য হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধার চোখে অন্ধকার নেমে এলো। তিনি যেন সব দেখতে পাচ্ছিলেন, কিন্তু এ কি হলো? কেউ কোথাও নেই, চতুর্দিক অন্ধকার। বৃদ্ধাটি ভয় পেয়ে গেলেন এবং ভয়ে চিৎকার করে মাটিতে পড়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়ে গেছে। তার মনে পড়ে গেল তার রাতের কথা এবং মনে পড়ে গেল তার দয়ার কথা। তিনি তার দয়ার কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরলেন। বৃদ্ধাটি বুঝতে পারলেন পরম দয়াল দয়া পরবশ হয়ে দর্শন দিয়েছেন এবং তার আশীর্বাদে তার জমির ফসলে একটুও পোকা লাগেনি। ফলে তার ফসল নষ্ট হলো না, ফসল অটুট রইল। আমাদের জীবনে তেমনি নানা রকম সমস্যা বিপদ আসে। আমরা যদি সেই বিপদ ভুলে তার কথা চিন্তা করি ও কায় মনোবাক্যে তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করি, তাহলে আমরা সেই সমস্যা থেকে সহজেই কিন্তু উত্তীর্ণ হতে পারি। দ্রৌপদীর বস্ত্রহরণের কাহিনী আমরা সকলেই জানি। কুরুসভায় যখন দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন দ্রৌপদী এক হাতে কাপড় ধরেন
ও অন্ন ভাত ঊর্ধ্বে তুলে হা কৃষ্ণ রক্ষা করো বলে চিৎকার করতে থাকেন। কিন্তু তখনও বস্ত্রের যোগান হলো না। বিপদ যখন আরও সংকটময় হয়ে উঠল, তখন তিনি তার 2 হাত তুলে হা কৃষ্ণ বলে ডাকতে থাকেন। আর ঠিক সেই মুহূর্তেই ভগবান তার প্রার্থনা মঞ্জুর করলেন। বিপদভঞ্জন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর মান রক্ষা করলেন। তাই সম্পূর্ণ সমর্পণেই তার দয়া পাওয়ার উপায়। এই বৃদ্ধাটিও তার খাওয়া নাওয়া ভুলে ঠাকুর রক্ষা করো বলে সম্পূর্ণ সমর্পণ করেছিলেন বলেই তিনিও তার দর্শন পেলেন এবং তার যা সমস্যা, সেই সমস্যা থেকেও তিনি মুক্তি পেলেন। তাই আমরাও যদি তদ্রূপ হতে পারি, তাহলে আমরাও রক্ষা পাব। আমরা সকল সময় সমর্পণ করি না, সকল সময় বলা ভুল হবে, আমরা ভরসা পাই না নিজেরাই। তাই তার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ আমরা করি না। আর সেই জন্যই আমরা সকল সময় সেই চিন্তায় দুশ্চিন্তায় আমরা কষ্ট পাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বিশ্বাস, নির্ভরতা ও আত্মত্যাগ এই 3টি বীরত্বের লক্ষণ। তাই আমরা যদি তাকে বিশ্বাস করি, তাকে নির্ভর করে সম্পূর্ণ তাকে সমর্পণ করতে পারি, তাহলে আমরাও ভালো থাকি, সকল চিন্তা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই আসুন আমরা প্রত্যেকে তাকে বিশ্বাস করে, তাকে সম্পূর্ণ নির্ভর করে, সম্পূর্ণ সমর্পণ করে আমরা চলি। সকল সময় তাকে নিয়ে ভাবি, তিনি ভাববেন আমাকে। এটা যদি আমরা সকল সময় ভাবতে থাকি ও করতে থাকি, তাহলেই আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা আমি বলছি, আমার শ্যামার পরিবার চ্যানেলে যে সকল ভাই বোনেরা আছো, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, ইষ্ট প্রসঙ্গ আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমার ভালো লাগে কমেন্ট দেখলে, আমি এটা বুঝতে পারি যে আমার গুরু ভাই বোনেরা আমার সঙ্গে যুক্ত আছে। কারণ কি আছে আর কটা দিনই বা বাঁচব। তাই এই মোবাইলটা একটা মাধ্যম হয়ে গেছে। তাই ইষ্ট আলোচনা আমার যেমন বলতে ভালো লাগে, আমার তেমন শুনতে ভালো লাগে। তাই সকল বন্ধুদের কাছে, সকল ভাই বোনের কাছে আমার একান্ত অনুরোধ, আমার ইষ্ট আলোচনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।